ঢাকার সেনাকুঞ্জ সশস্ত্র বাহিনী দিবসের জমকালো আয়োজনে উপস্থিত দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতারা। কিন্তু বহু ক্যামেরা ও আলোকবৃত্তের মধ্যেই ঘটে গেল এক নিঃশব্দ রাজনৈতিক ঘটনা। মুখোমুখি বৈঠকে বসলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী অনুষ্ঠানের ফাঁকে একান্তে আলাপ হয়েছে দুজনের। প্রধান উপদেষ্টা ইউনূস প্রথমেই খোঁজ নেন অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থার। দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছেন খালেদা। হাসপাতাল ও গৃহ চিকিৎসার মধ্যেই কাটছে তার সময়। খালেদার দ্রুত সুস্থতা কামনা করেছেন ইউনূস। কৃতজ্ঞতা জানিয়ে খালেদাও খোঁজ নেন প্রধান উপদেষ্টা স্ত্রী আফরোজা ইউনূসের শারীরিক অবস্থার এবং তার সুস্থতাও কামনা করেন। সূত্রের খবর, সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সাইদা শর্মিলা রহমান। তবে বৈঠকটি পুরো সময় আনুষ্ঠানিক মিডিয়া কভারেজের বাইরে রাখা হয়, যা রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এমন সংবেদনশীল সময়ে দুই শীর্ষ রাজনীতিকের হঠাৎ সৌজন্য বৈঠকের মাধ্যমে সুপ্ত বার্তা বহন করছে দেশের রাজনৈতিক অন্তরে। তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টার মাঝেই বিরোধী শিবিরের প্রধান নেত্রীর সঙ্গে এমন সাক্ষাৎ কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মত বিশ্লেষকদের একাংশের। তবে সরকারি মহল কিংবা বিএনপি কোনো পক্ষই বৈঠক সংক্রান্ত রাজনৈতিক বার্তা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি। ফলে জল্পনা আরও ঘনীভূত হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে। শুধুই কি সৌজন্য, নাকি সামনে আরও বড় কোনো আলোচনার পূর্বাভাস? সেনাকুঞ্জের এই নীরব বৈঠকই এখন বাংলাদেশের রাজনৈতিক আবহে আলোচনার কেন্দ্রবিন্দুতে। হাই নিউজ নেটওয়ার্ক।